আরণ্যকের কাণ্ড দেখে খুশি হলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অবিনাশজি কথা বলতে থাকে রাজেশ ভাইয়ের সাথে। এটা তো পুরোটাই একটা প্ল্যান, আর যেই প্ল্যানে রয়েছে সুরঙ্গমা নিজেও। সুরঙ্গমা কথা বলতে থাকে রাজেশ ভাইয়ের সাথে আর বলে, অবিনাশজিকে নিয়ে তো আমি গিয়েছিলাম রোশনাইয়ের কাছে, সেখানে তো সব কথা মোটামুটি হয়েই রয়েছে, এবারে বাকি স্টেপটা হবার জন্য অপেক্ষা করছি। আর তখনই রাজেশ ভাই বলে, সব কিছু খুব ভালোভাবে করতে হবে, কোনোভাবেই হাল ছাড়লে কিন্তু চলবে না অবিনাশজি, এটাই হচ্ছে আমার কাছে শেষ একটা সুযোগ। অবিনাশজি বলে, আরে রাজেশ ভাই, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? সেটা কি হয়? সবটা আমি খুব সুন্দরভাবে করে দেব, শুধু আপনি আমার ওপর বিশ্বাসটা রাখুন। এরপর রাজেশ ভাই বলে, আপনার ওপর আমার বিশ্বাস আছে বলেই তো আপনাকে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছি। আসলে ওই মেয়েটার ওপর আমার অনেক দিনের একটা রাগ রয়েছে, যতক্ষণ না সেই রাগটা আমি মেটাতে পারছি ততক্ষণ যেন আমার কোনো কিছুই আর ভালো লাগছে না। সব কিছু আমার অন্য রকমের লাগছে। আজকে অনেকগুলো দিন হয়ে গেছে ওই মেয়েটা আমাকে নাকানি চোবানি খাইয়েছে, ওকে আমি বিয়ে করে উচিত শাস্তি দেব। সুরঙ্গমা বলে, প্ল্যানটা সবার মনে আছে তো? আমি কিন্তু বারবার করে বলছি রাজেশ ভাই, ওদের বাড়িতে কিন্তু কোনোভাবেই নাইট স্টে করা চলবে না। যদি রাত কাটান তাহলে কিন্তু আপনি নিঘাত ধরা পড়ে যাবেন। তখনই রাজেশ ভাই বলে, কে বলেছে আমি ওই বাড়িতে রাত কাটাবো? আমি তো আগে থেকেই আমার প্ল্যান ভেবে রেখে দিয়েছি। বিয়ে কমপ্লিট হবে আর ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসবে, মানে অবিনাশজির কাছে একটা ফোন আসবে, আর সেখানে ফোনে বলা হবে অবিনাশজির বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বেরোতে হবে। রোশনাই ঠিক রাজি হয়ে যাবে। এমনি যাই হোক না কেন, মেয়েটার মনে অনেক দুঃখ কষ্ট আছে, ও বোঝে। এরপর সুরঙ্গমা বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমিও চাইছি আপনার সাথে রোশনাইয়ের বিয়েটা হয়ে যাক, কারণ আমি আর রোশনাইকে সহ্য করতে পারছি না। আরণ্যকের ধারে কাছে আমি ওই মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। রাজেশ ভাই বলে, হয়ে যাবে, এবারে যেই প্ল্যানটা করা হয়েছে সেই প্ল্যানে সব কাজ হয়ে যাবে। এরপর আরণ্যকও আর রোশনাইকে বাঁচাতে পারবে না। তখনই অবিনাশজি বলে, কিন্তু রোশনাইকে নিয়ে যখন আপনি প্লেনে করে যাবেন সেখানে তো কিছু অসুবিধা হতে পারে। তখন রাজেশ ভাই বলে, কে বলেছে আমি প্লেনে করে যাব রোশনাইকে নিয়ে? আমি গাড়িতে উঠব, দেখাবো আমি এয়ারপোর্ট যাচ্ছি, কিন্তু আমি বাই রোডেই যাব বেনারস। আর সুরঙ্গমা তখন বলে, যাই করুন না কেন সাবধানে করবেন, ওই মেয়েটা কিন্তু অত্যন্ত চালাক, ও সবসময় অনেক কিছুই করে উঠতে পারে। রাজেশ ভাই বলে, এবারে আমি আর কোনো রিস্ক নেব না, অনেক রিস্ক নিয়েছি, এবারে আমি সব সময় কড়া নজর রেখে দেব ওর ওপর, যাতে ও কোনো স্টেপ নিতে না পারে। সবটা আমি নিজে প্ল্যান করেছি, তাই এবারে কোনো কিছুই আর অসফল হলে চলবে না। তখনই অবিনাশজি বলে, সারাক্ষণ আমি আপনার সাথেই থাকবো, কিন্তু বিয়ের দিন আমি আপনার সাথে থাকতে পারবো না। রাজেশ ভাই তখন বলে, না, বিয়ের দিন যদি তুমি আমার সাথে থাকো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। সুরঙ্গমা তখন বলে, সবথেকে বড় একটা ব্যাপার, রোশনাইয়ের সাথে আরণ্যককে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। রোশনাইয়ের সাথে যদি আরণ্যক যায় তাহলে সমস্ত সত্যিটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। রাজেশ ভাই তখন বলে, সেটাই তো হবে না ম্যাডাম, সেটাই তো আমি কোনোভাবেই হতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করতে রাজি আছি। এর মধ্যে অবিনাশজি, সুরঙ্গমা, রাজেশ ভাই সবাই প্ল্যান করে নিয়েছে। আর তার মধ্যে রাজেশ ভাই মনে মনে ভাবতে থাকে, রোশনাইয়ের তো একটা আইডি কার্ড দরকার, কি করে আইডি কার্ডটা জোগাড় করি? 1 মিনিট, ওর ব্যাগটা তো আমার কাছেই আছে, তাহলে নিশ্চয়ই ওই ব্যাগের মধ্যে কোনো আইডি আছে। এরপর দেখে যে হ্যাঁ, ওই আইডি দিয়ে কাজ হয়ে যাবে। তখন রাজেশ ভাই মনে মনে ভাবতে থাকে, যা করার এবার সবাই মিলে করছি। রোশনাই, তোমার বাঙালি বাবু আর তোমাকে বাঁচাতে পারবে না। আমার মুখের সামনে থেকে আমার গ্রাস কেড়ে নিয়ে গিয়েছিল ওই বাঙালি বাবু, এবার হাড়ে হাড়ে টের পাবে কেমন লাগে। অন্যদিকে দেখা যায় মিনি রোশনাইকে ডাকতে থাকে আর বলে, রোশনাই, বেল বেজে উঠলো, আরে খাবারটা চলে এসেছে, চল বেলটা বাজছে যখন দরজাটা খুলে দিবি। রোশনাই চল। রোশনাই তখন সবজি কাটছিল, মিনি এমনভাবে রোশনাইকে একটা জোরে ধাক্কা দিয়েছে, রোশনাইয়ের হাত অনেকটাই কেটে গেছে। সেটা দেখার পরে মিনি তো ভয় পেয়ে যায় আর বলে, এ বাবা রোশনাই,
আমার জন্য তোর হাতটা এইভাবে কেটে গেল, আমি বুঝতে পারিনি রে, আমায় তুই ক্ষমা করে দে। রোশনাই তখন বলে, মিনি তুমি তো আর বুঝে করনি, ছাড়ো, আমি যাচ্ছি, দরজাটা খুলে দিই। এরপর দরজাটা খুলে খাবারগুলো তো নিয়ে আসে রোশনাই, কিন্তু রোশনাইয়ের হাতে রক্তটা দেখে আরণ্যক নিজেই চমকে যায় আর বলে, মিনি কি করে হলো রোশনাইয়ের এই হাতের অবস্থা? তখনই মিনি বলে, আর বলিস না ছোটদা ভাই, রোশনাই তো সবজি কাটছিল, বেলটা বেজে উঠেছে দেখে আমি দরজাটা খুলতে বলছিলাম রোশনাইকে। রোশনাই বলছিল করবে করবে, কিন্তু আমি এতটাই ওকে বিরক্ত করে ফেলেছি যে ওর হাতটা কেটে গেছে। আরণ্যক তখন বলে, ছি মিনি, এটা কিন্তু তোমার করাটা একদমই উচিত হয়নি। ও যখন বলছিল যাচ্ছে, তাহলে তুমি এইভাবে ওকে কষ্ট দিতে পারলে? মিনি তখন বলে, ছোটদা ভাই তুই এখন আমাকেও বকছিস? আরণ্যক তখন বলে, মিনি আমি তোমাকে বকছি না, আমি তোমাকে জানাচ্ছি যাতে তুমি এই ভুল আর কখনোই না করো। এরপরেই রোশনাইয়ের হাতে ট্রিটমেন্ট করে দিচ্ছে আরণ্যক আর বলে, এখন আমি একটা অয়েলমেন্ট লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পর খেয়াল রাখতে হবে আর ব্লিডিংটা হচ্ছে কি না, না হলে অন্য রকম ব্যবস্থা নিতে হবে। এরপরেই মিনি বলে, এবার আমরা কি করে খাবো? রোশনাই তো আমাকে খাইয়ে দেয়। তখনই আরণ্যক বলে, আমি আছি তো, আজ আমি তোমাদের দুজনকেই খাইয়ে দেব। রোশনাই তখন বলে, কেন আপনি আমাকে খাওয়াতে যাবেনই বা কেন? আরণ্যক তখন বলে, খুব সিম্পল একটা ব্যাপার, তুমি কেন বুঝতে পারো না বলো তো? তখন রোশনাই বলে, কি বুঝতে পারছি না আমি? আরণ্যক তখন বলে, এটাই যে তুমি এই হাতে খাবে কি করে? এই হাতে তো আর খাওয়া যায় না, আমি তোমাকে খুব সুন্দরভাবে খাইয়ে দেব, তারাও আগে খাবারটা এই থালার মধ্যে বেড়ে ফেলি। এর মধ্যে মিনি বলে, এই রোশনাই তুই সবসময় এরকম করিস কেন? ছোটদা ভাই তো কত ভালোভাবেই তোকে বলছে, তুই কি শুনতে পারছিস না? এই ছোটদা ভাই তুই আমাদেরকে আজকে খাইয়ে দে। এরপর আরণ্যক বলে, দেখি রোশনাই তুমি এই সাইডে চলে এসো, আমাকে মিডিলে বসতে দাও, যাতে আমি তোমাদের দুজনকেই একসাথে খাইয়ে দিতে পারি। এরপরেই রোশনাই বলে, আমাকে খাইয়ে দিতে হবে না। রোশনাই নিজে নিজে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না, কারণ রোশনাই একা একা কোনোভাবেই খেতে পারছে না। তারপরেই আরণ্যক বলে, তুমি এত জেদ করো কেন সবসময়? তুমি যদি এই জেদটা নিজের বিয়েতে করতে তাহলে এরকমটা হতো না। যে তোমার দায়িত্ব নিতে চায় তাকে তুমি দায়িত্ব দিতে চাও না, আর যে তোমাকে অবহেলা করে তার দিকে তুমি ঝুঁকে পড়ো, কেন বলো তো? রোশনাই এসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। মিনি তখন বলে, ঠিকই তো বলেছে ছোটদা ভাই, রোশনাই তুই সবসময় আমার ছোটদা ভাইয়ের সাথে এরকম করিস কেন? ছোটদা ভাই তোকে কত ভালোবাসে, কত যত্ন করে। আর মিনি তখন এই কথাগুলো বললে রোশনাই বলে, মিনি সব তুমি কি বলছো? তোমার পুরোপুরি মাথাটাই খারাপ হয়ে গেছে। মিনি বলে, কোনো মাথা খারাপ হয়নি, আমি একদম ঠিক কথাই বলেছি, তুই কেন বুঝিস না বলতো? ছোটদা ভাইয়েরও তো কষ্ট হয়, ছোটদা ভাইও তো তোর জন্য কষ্ট পায়। আর এটা শোনার পরে রোশনাইয়েরও বেশ অবাক লাগে। রোশনাই মনে মনে ভাবে, মিনি যে কি বলে আমার মাথার মধ্যে ঢোকে না। আর এদিকে আরণ্যকও রোশনাইকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে।